আজকে আমি একটা নতুন ধরনের ডিম পাওয়াটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম পাওয়াটা আপনারা তো নানারকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আজকে একবার এই প্রসেসে ডিম পাওয়াটা বানিয়ে দেখুন। সময় খুবই কম লাগে আর খেতেও খুব টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডিম পাওয়াটার জন্য দুজনের হিসেবে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, সঙ্গে দিয়েছি একটুখানি নুন, আর ময়ানের জন্য দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল। শুকনো অবস্থাতেই ময়ান আর নুনটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর পরিমাণ মতন জল অল্প অল্প করে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব আর একটা সফট ডো তৈরি করে নেব। আপনারা এখানে ময়দার বদলে আটাও কিন্তু ব্যবহার করতে পারেন। যদি আরও একটু হেলদি খেতে চান তাহলে ময়দার বদলে আটাটা ব্যবহার করতে পারেন। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এটা এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। অপরদিকে একটা বাটিতে 2টো ডিম নিয়ে নেব। একটু খেয়াল রাখবেন, আমি এখানে দুজনের হিসেবের মতনই কিন্তু ডিম আর ময়দাটা নিয়েছি। ডিমের সঙ্গে একটুখানি নুন দিয়ে দেবো আর নুনটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। স্পাইসি খেতে চাইলে এখানে একটু গোলমরিচও অ্যাড করতে পারেন। একটা ননস্টিক কড়াই নিয়ে তাতে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু সটে করে নেব, একটু নেড়ে চেড়ে নেব, খুব একটা লাল করে ভাজবো না, একটু সফট হবে আর কালারটা একটু চেঞ্জ হবে সেরকমই ভাজবো। 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব এবং তারপর আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দুটো এখানে দিয়ে দেবো। হাই ফ্লেমে ডিমটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ডিমের যেরকম ভুজিয়া করে না, ঠিক সেরকমই কিন্তু একটু ভেজে নিতে হবে। ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আরেকটু আমি নুন দিয়ে দেবো। একটু খেয়াল করে নুনটা দিতে হবে, কারণ ডিমের মধ্যে অলরেডি আগে নুন দেওয়া ছিল। সঙ্গে দিয়ে দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের সুবিধা মতন বাড়াতে বা কমাতে পারেন। বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে এই কাঁচা লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আর এখানে আমার ডিমের ভুজিয়াটা ঠিকঠাক হয়ে গেছে, ঠিক এরকমই হবে। অপরদিকে ময়দার ডোটা দেখে নেব এবং আরও একবার ডোটা ভালো করে মেখে নেব। আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি সেখান থেকে 2টো সমান পরিমাণ লেচি কেটে নেব। ঠিক এরকমই হবে সাইজ দুটো। লেচি দুটো একটু গোল করে নেব। এরপর ময়দা দিয়ে লেচিটা বেলে নেব। রুটি যেরকম বেলি ঠিক সেরকমই বেলে নিতে হবে, তবে একটু বড় করে রুটিটা বেলে নিতে হবে, কিন্তু খুব একটা পাতলা করে বেললে হবে না। ঠিক এরকমই হবে রুটির সাইজটা। এরপর আগে থেকে যে ডিমের ভুজিয়াটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। হাফটা দিয়েছি একটা রুটিতে। এরপর এটা ফোল্ডিং করতে হবে, প্রথমে এই সাইড থেকে, তারপর অপর সাইড থেকে, ঠিক যেরকম আমি দেখাচ্ছি। তারপর সামনের দিক থেকে একটা ফোল্ড করতে হবে, তারপর পেছন দিক থেকে একটা ফোল্ড করতে হবে। ঠিক অনেকটা মোগলাই পরোটা যেরকম হয় ঠিক সেরকমই ফোল্ডটা করতে হবে। এরপর ময়দা দিয়ে যে দিকটা ফোল্ড করেছি সেই দিকটা উল্টে দিয়ে আগে বেলে নিতে হবে। আর বেলাটা খুব আলতো হাতেই করতে হবে, খুব একটা চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে, পুরটাও বেরিয়ে আসতে পারে। দুটো দিকই ভালো করে বেলে নিয়েছি আর আমার একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকমই হবে। আরেকটা পরোটাও আমি ঠিক ফোল্ডিংটা দেখিয়ে নেবো। প্রথমে রুটির আকারে বেলে নিতে হবে, তারপর ডিমের পুরটা দিয়ে দুদিক ভালো করে 2 সাইড এরকম ফোল্ড করে দিতে হবে, তারপর সামনের দিকটা আর তারপরে পেছনের দিকটা। আর ফোল্ডের দিকটা উল্টো দিক করে তারপরে বেলে নিতে হবে আলতো হাতে। একটা ফ্রাই প্যান নিয়ে পরোটা যে দিকটা ফোল্ড আছে সেই দিকটা ফ্রাই প্যানের দিকে আগে দিতে হবে। একদিকটা একটু সেঁকা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিতে হবে, আর অপর দিকটাও একটু সেঁকা হয়ে গেলে তারপর একটু তেল এরকম চারধারে স্প্রেড করে দিতে হবে। এখানে আমি 2 চামচ তেল দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 30 থেকে 35 সেকেন্ড রাখার পর অপর দিকটাও আর একবার উল্টে দেবো এবং অপর দিকেও আরও 1 থেকে 2 চামচ রিফাইন্ড অয়েল এরকম স্প্রেড করে দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পরোটা ভাজতে হবে, হাই ফ্লেম করলে পুড়ে যেতে পারে। এপিট ওপিট করে ভালো করে লালচে করে পরোটাটা ভেজে নিতে হবে এবং ধারগুলো একটু চেপে চেপেই ভাজতে হবে যাতে কোনো ধার কাঁচা না থাকে। আর দুপিটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর পরোটাটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অপর পরোটাটাও আমি একই প্রসেসে ভেজে নেব। শুধু একটু খেয়াল রাখবেন, যখন দেবেন তখন ফোল্ডের দিকটা আগে দিতে হবে আর দুদিক ভালো করে একটু সেঁকে নিয়ে তারপরে তেলটা দিতে হবে। এই প্রসেসে করলে তেলটা অনেকটাই কম লাগবে। জলখাবার হোক কিংবা স্কুল অফিসের টিফিন, এইরকম এগ পরোটা করে দিতেই পারেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।